একজন আল্লাহর ওলি বক্তব্য দিতে গিয়ে যখন কথা বলছেন, একজন আশেক এসে বলছেন, আপনি তো আল্লাহর একজন প্রিয় বান্দা, একটু বলুন না আমি আল্লাহকে কিভাবে রাজি করতে পারি। সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। যার তৃষ্ণা যেমন আর কি, আগে তৃষ্ণাটা আনতে হবে, তারপরে পানির মজা। আর যদি তৃষ্ণা না থাকে, সেখানে আপনাকে যদি স্প্রাইট ঢুকানোর পর ঢুকাই কিচ্ছু হবে না। তৃষ্ণা লাগলে কলের পানিও মজা। একজন আল্লাহওয়ালা ব্যক্তির কাছে এসে একজন আল্লাহর প্রেমিক হতে চাওয়া ব্যক্তি বলছেন, হুজুর একটু বলেন না কিভাবে আমি আমার আল্লাহকে খুশি করে কবরে যেতে পারি। যার জমিনে থাকছি, যার দেওয়া রিজিক খাচ্ছি, ওনাকে খুশি করে যদি না যায়, এটা তার নিজের কাছেও নিজের লজ্জাবোধ লাগছে। খাওয়াই লোকে, খুশি করলাম কাকে, একটু বলেন না। তখন উনি কি করলেন, দূরে একটা ফল গাছ দেখালেন, বলে যে ওই ফল গাছের মতো হ। ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন, দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হ। উনি জিজ্ঞেস করলেন, হুজুর আমি একজন মানুষ, হাঁটা চলার মানুষ, আমি গাছের মতো হব, জিনিসটা তো বুঝলাম না। বলে যে বসো, তাকিয়ে থাকো। তা আমরা তো সবাই জানি, যেই গাছে ফল বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফল গাছের মধ্যে, তখন সেই ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে, হুজুর ওরা তো ডিলে না মারছে, আমি গাছের মতো কেমনে হব। বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয়, দেখো ভালো করে লক্ষ্য করে, আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয়, দেখো ভালো করে লক্ষ্য করে, জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের, শক্ত পাথরের ডিল নিক্ষেপ করছে, বিনিময়ে ওই গাছ পাথর না মেরে, পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে। আর একটু জোরে বলতে হবে। মাল্য গাছের দিকে ডিল, পাথর, গাছে বলে যে আমি তোমাকে পাথর দিব না, আমি তোমাকে ফল দিয়ে দিলাম। বলে যে ওই গাছের মতো হবে। গাছের মতো হবে। তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে, তুমি ফল দিতে থাকো। কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে, তুমি সালাম দিতে থাকো। কেউ তোমার দিকে কাঁটা নিক্ষেপ করবে, তুমি ফুল দিতে থাকো। কেউ তোমার রাস্তা বন্ধ করবে, তুমি রাস্তা খুলতে থাকো। কেউ তোমার বদনাম করছে, তুমি সুনাম করতে থাকো। কেউ তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে, তুমি তার দিকে তাকিয়ে মুস্কি হাসার অভ্যাস করো। তোমার করাটাও রব দেখছে, তার করাটাও রব দেখছে। দিল মাননেওয়ালাকেও রব দেখছে, ফল দেনেওয়ালাকেও রব দেখছে। আর এই রব কখনো দিল মারনেওয়ালাকে রহমত দেয় না, ফল দেনেওয়ালাকে রহমত দেয়। এটাই রবের বিধান। এটাই যেহেতু রবের বিধান, তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো, রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর রবের রহমত যখন তোমার কাছে আসবে, জাহান্নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলার, ক্ষমতা নাই, ক্ষমতা নাই। এবার বলেন, এই পর্যন্ত আমরা কি ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? আমি তো ডিল মাননেওয়ালা, আপনারটা আপনি বলেন না একটু। আমরা কি এতদিন ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল? উত্তপ্ত অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো, হাই হাই কি করব, অতীত তো পাল্টাতে পারবো না। রবের কোরআন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোরা আমি রবের বান্দা, টেনশন করার দরকার কি? যা হওয়ার হয়েছে, শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে, সুযোগ আছে না নাই? আমার, আপনার না সবার? জোরে বলেন, আমার, আপনার না সবার? তাহলে সবার জন্য সুযোগ খুলে দিয়েছেন কে? ভুল যা হওয়ার হোক, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। আচ্ছা, কয়টা শব্দ জোরে বলতে হবে? একটা হচ্ছে আমি। এবার বলেন, আমার বলতে কি? আমি বলতো। এবার আসেন, আপনার কাছে যা আছে, আমার কাছে যা আছে, সবগুলা কি অর্জন না দান?
শব্দগুলোকে একটু পাঠ করবেন। অর্জন না দান, চোখ আল্লাহর দান, জবান আল্লাহর, তাহলে দাতা আল্লাহ, পানেওয়ালা আমরা। এবারে সেই হিসেবে আমরা কি বারাটিয়ে নমাজের তো ঠিক না, জমিন কার, থাকি আমরা, তাহলে জমিন আল্লাহর যদি হয় বারাটিয়া আমরা, তো বারাটিয়া তো জোরে 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 জোরে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন সবার জীবনে এই চরিত্রটা কমন, ওনারা কখনো অহংকার করে চলে নাই, নম্র হয়ে চলেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে, তোমার দৃষ্টিতে রবের বান্দাকে? কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, এই জমিনের বুকে হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার দাম্পিকতায় যে চলে না, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো রবের বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা বলে আমি শেষ করছি। বাবাটা কার? একটু জোরে বলুন, বাবাটা কার? সবকিছু কার? আমরাও কার? যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। এসেছি কার থেকে? এই কথাটা যদি একটু মনে বসাতে পারি, আল্লাহ তাআলা উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। কয়টা জিনিস? শুকরিয়া এবং ধৈর্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুধু তার কাছে ছোট করে কথা হবে, লাইলে লারো বলতে হবে, বেল দিলে তো বলতে হবে, উন্নয়নের তো বেগ জবাব মানে দিবিলেলে কিন্তু জবাব আসতে তো ভাই যাতে 10 জন আমারে সিবিবু একটা আল্লাহ হবুদে আর বান্দারা হেলা ভাই সিবত দে না, আজি তো দুজন আর পছন্দ হই, আজি তো নাই আল্লাহ তাআলা লো আছে সাই হনাবি আয় এদিন নে তো না না জয় জগন হবুদে ভাই তিন হবুদা হতে যাতে অন দজ্জত মহা পরীক্ষা দিবেন, তো দজ্জ ধরিবেন হতে যাতে অন বিপদের সম্মুখীন হবেন, তো বিপদের আইবার আগে যদি বুঝতে শিনো ভাই ইয়ান দুনিয়া ইয়ান জান্নাত ন, জান্নাত দেয় না হাইয়ো কইশালা রসায়ু ইন হন্ডাও বুদে ভাই জোর হনি হন্ডাও বুদে তিন জান্নাত মনে করলে তারা বুক আমি কইছুম দা ঠিক না। এক কথাই উন্নন যাইম দে যার হাসে আসি দিবের হাসে এন্ডো থাকুম দিবে রইয়ারে আর কেন জোর হন না ঠিক না। তো যারাই বেরোই থাকি ইতারাই আল্লাহর ওলি হই, যারাই আল্লাহর ওলি হই ইতারা জঙ্গলের ভিতর তো ইতারার নাম স্মরণ মানুষের অন্তর অন্তর শ্রদ্ধার সাথে হইল। আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবার তৌফিক দান করে। কাম ইয়া নবী সালাম। উনি কি করলেন? দূরে একটা ফল গাছ দেখালেন, বলে যে ওই ফল গাছের মতো হ। ওই আল্লাহ ওয়ালা ব্যক্তি বলছেন দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হ। তুমি জিজ্ঞেস করলেন হুজুর আমি একজন মানুষ, হাঁটা চলার মানুষ, আমি গাছের মতো হব জিনিসটা তো বুঝলাম না। বলে যে বসো তাকিয়ে থাকো। তা আমরা তো সবাই জানি যেই গাছে ফল বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফল গাছের মধ্যে, তখন সেই ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে হুজুর ওরা তো ডিলে না মারছে, আমি গাছের মতো কেমনে হব? বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয়, দেখো ভালো করে লক্ষ্য করে, আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয় দেখো ভালো করে লক্ষ্য করে, জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের শক্ত পাথরের ডিল নিক্ষেপ করছে, বিনিময়ে ওই গাছ পাথর না মেরে পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে। আর একটু জোরে বলতে হবে, মাল্য গাছের দিকে ডিল পাথর, গাছে বলে যে আমি তোমাকে পাথর দিব না, আমি তোমাকে ফল দিয়ে দিলাম। বলে যে ওই গাছের মতো হও। গাছের মতো হও,
তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে, তুমি ফল দিতে থাকো। কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে, তুমি সালাম দিতে থাকো। কেউ তোমার দিকে কাঁটা নিক্ষেপ করবে, তুমি ফুল দিতে থাকো। কেউ তোমার রাস্তা বন্ধ করবে, তুমি রাস্তা খুলতে থাকো। কেউ তোমার বদনাম করছে, তুমি সুনাম করতে থাকো। কেউ তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে, তুমি তার দিকে তাকিয়ে মুস্কি হাসার অভ্যাস করো। তোমার করাটাও রব দেখছে, তার করাটাও রব দেখছে। দিল মাননেওয়ালাকেও রব দেখছে, ফল দেনেওয়ালাকেও রব দেখছে। আর এই রব কখনো দিল মারনেওয়ালাকে রহমত দেয় না, ফল দেনেওয়ালাকে রহমত দেয়। এটাই রবের বিধান। এটাই যেহেতু রবের বিধান, তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো, রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে। চিৎকার দিয়ে বলেন সুবহান। আর রবের রহমত যখন তোমার কাছে আসবে, জাহান্নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলার। ক্ষমতা নাই, ক্ষমতা নাই। এবার বলেন, এই পর্যন্ত আমরা কি ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা? আমি তো ডিল মাননেওয়ালা, আপনারটা আপনি বলেন না একটু। আমরা কি এতদিন ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল উত্তপ্ত অনুশোচনা নিয়ে? এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো, হাই হাই কি করব, অতীত তো পাল্টাতে পারবো না। রবের কোরআন ডাক দিয়ে বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে তোরা আমি রবের বান্দা, টেনশন করার দরকার কি? যা হওয়ার হয়েছে, শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। বলেন সুবহান। এবার বলেন, সুযোগ আছে না নাই? জোরে বলতে হবে, সুযোগ আছে না নাই? আমার, আপনার না সবার? জোরে বলেন, আমার, আপনার না সবার? তাহলে সবার জন্য সুযোগ খুলে দিয়েছেন কে? ভুল যা হওয়ার হোক, তওবা করো, আমি আল্লাহ মাফ করে দিতে রাজি আছি। আচ্ছা, কয়টা শব্দ জোরে বলতে হবে? একটা হচ্ছে আমি। এবার বলেন, আমার বলতে কি? আমি বলতো। এবার আসেন, আপনার কাছে যা আছে, আমার কাছে যা আছে, সবগুলো কি অর্জন না দান? শব্দগুলো কি একটু পাঠ করবেন? অর্জন না দান? চোখ আল্লাহর দান, জবান আল্লাহর। তাহলে দাতা আল্লাহ, পানেওয়ালা আমরা। এবারে সেই হিসেবে আমরা কি বারাটিয়ে নমাজের তো ঠিক না? জমিন কার? থাকি আমরা। তাহলে জমিন আল্লাহর যদি হয়, বারাটিয়া আমরা। তো বারাটিয়া তো জোরে 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 জোরে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন, যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন, সবার জীবনে এই চরিত্রটা কমন। ওনারা কখনো অহংকার করে চলে নাই, নম্র হয়ে চলেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে, তোমার দৃষ্টিতে রবের বান্দাকে? কোরআন বলছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। এই জমিনের বুকে হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার দাম্পিকতায় যে চলে না, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো রবের বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওই কথা বলে আমি শেষ করছি। বাবাটা কার? একটু জোরে বলুন, বাবাটা কার? সবকিছু কার? আমরাও কার? যাচ্ছি কার দিকে? আল্লাহর দিকে। এসেছি কার থেকে? এই কথাটা যদি একটু মনে বসাতে পারি, আল্লাহ তাআলা। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আর একটু জোরে বলেন মারহাবা। কয়টা জিনিস? শুকরিয়া এবং ধৈর্য। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শুধু ছোট করে কথা হবে, লাইলে লারো বেল দিলে তো বলতে হবে। পুনর্নিয়ত বেগ জবাব মানে দিবি লেলে কিন্তু জবাব আসতে তো ভাই যাতে 10 জন আমারে সিবিবু একটা আল্লাহ হবতে আর বান্দারে হেলা ভাই সিবত না। আজি তো দুজন আর পছন্দ হই, আজি তো নাই আল্লাহ তাআলা আছে এখন আবি আয় এদিন নেতো না না জয় জগন হবুদ ভাই 3 হবুদা হতে যাতে অনেক ধৈর্যের মহা পরীক্ষা দিবেন। তো ধৈর্য ধরিবেন হতে যাতে অনেক বিপদের সম্মুখীন দিবেন। তো বিপদের আইবার আগে যদি বুঝতে শিনো ভাই, ইয়েন দুনিয়া ইয়েন জান্নাত নো, জান্নাত দেয় না হাইও
ঐশালা রসায়ন ইন হন্ডাও বুধে ভাই জোরহন ইন হন্ডাও বুধে তিন জান্নাত মনে করলে তারা বুক আমি করছুম দা ঠিক না এক কথাই উন্নন যাইম দা যার হাসে আইসি দিবের হাসে এন্ডও থাকুম দিবের ওইরে আর কেন জোরহন না ঠিক না যারাই বেরোয় থাকি ইতারাই আল্লাহর ওলি হই যারাই আল্লাহর ওলি হই ইতারা জঙ্গলের ভিতর তো ইতারার নাম স্মরণ মানুষের অন্তর অন্তর শ্রদ্ধার সাথে হইল আল্লাহ ইয়ারা বেগুনের বুঝিবে তৌফিক দান করে কাম ইয়া নবী সালাম উনি কি করলেন দূরে একটা ফল গাছ দেখালেন বলে যে ওই ফল গাছের মতো হ ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছেন দূরে একটা ফল গাছ দেখিয়ে বলে যে ওই ফল গাছের মতো হ তুমি জিজ্ঞেস করলেন হুজুর আমি একজন মানুষ হাঁটা চলার মানুষ আমি গাছের মতো হব জিনিসটা তো বুঝলাম না বলে যে বসো তাকিয়ে থাকো তা আমরা তো সবাই জানি যেই গাছে ফল বেশি সেই গাছে এবার কিছুক্ষণ পরে দেখা যাচ্ছে কিছু মানুষ এসে ওই ফল গাছের মধ্যে তখন সেই ব্যক্তি বলছেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিকে হুজুর ওরা তো ডিলে না মারছে আমি গাছের মতো কেমনে হব বলে যে এটাই তো তোমার শিক্ষার বিষয় দেখো ভালো করে লক্ষ্য করে আল্লাহর যদি প্রিয় বান্দা হয়ে কবরে যেতে ইচ্ছা হয় দেখো ভালো করে লক্ষ্য করে জগৎ ওই গাছের দিকে কঠিন পাথরের শক্ত পাথরের ডিল নিক্ষেপ করছে বিনিময়ে ওই গাছ পাথর না মেরে পাথর রিটার্ন না করে ফল দিয়ে যাচ্ছে আর একটু জোরে বলতে হবে মাল্য গাছের দিকে ডিল পাথর গাছে বলে যে আমি তোমাকে পাথর দিব না আমি তোমাকে ফল দিয়ে দিলাম বলে যে ওই গাছের মতো হয় গাছের মতো হবে তোমার দিকে জগৎ পাথর নিক্ষেপ করবে তুমি ফল দিতে থাকো কেউ তোমার দিকে গালি নিক্ষেপ করবে তুমি সালাম দিতে থাকো কেউ তোমার দিকে কাঁটা নিক্ষেপ করবে তুমি ফুল দিতে থাকো কে তোমার রাস্তা বন্ধ করবে তুমি রাস্তা খুলতে থাকো কে তোমার বদনাম করছে তুমি সুনাম করতে থাকো কে তোমার দিকে রাগ করে তাকিয়ে মজা পাচ্ছে তুমি তার দিকে তাকিয়ে মুস্কি হাসার অভ্যাস করো তোমার করাটাও রব দেখছে তার করাটাও রব দেখছে দিল মাননেওয়ালাকেও রব দেখছে ফল দেনেওয়ালাকেও রব দেখছে আর এই রব কখনো দিল মারনেওয়ালাকে রহমত দেয় না ফল দেনেওয়ালাকে রহমত দেয় এটাই রবের বিধান এটাই যেহেতু রবের বিধান তুমি যদি গালির পরিবর্তে সালাম দিতে পারো রবের রহমতটাই তোমার কাছে চলে আসবে চিৎকার দিয়ে বলেন সুবহান আর রবের রহমত যখন তোমার কাছে আসবে জাহান্নামের ক্ষমতা নাই তোমার একটা চুলকে জ্বালিয়ে ফেলার ক্ষমতা নাই এবার বলেন এই পর্যন্ত আমরা কি ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল মাননেওয়ালা আমি তো ডিল মাননেওয়ালা আপনারটা আপনি বলেন না একটু আমরা কি এতদিন ফল দেনেওয়ালা ছিলাম নাকি ডিল উত্তপ্ত অনুশোচনা নিয়ে এই জিনিসটা রিয়েলাইজ করার পরে বুঝতে পারলো হাই হাই কি করব অতীত তো পাল্টাতে পারবো না রবের কোরআন ডাক দিয়ে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আরে তোরা আমি রবের বান্দা টেনশন করার দরকার কি যা হওয়ার হয়েছে শয়তানের ফাঁদে পড়ে মন থেকে তওবা কর আমি আল্লাহ maaf করে দিতে রাজি আছি বলেন সুবহান এবার বলেন সুযোগ আছে না নাই জোরে বলতে হবে সুযোগ আছে না নাই আমার আপনার না সবার জোরে বলেন আমার আপনার না সবার তাহলে সবার জন্য সুযোগ খুলে দিয়েছেন কে ভুল যা হওয়ার হোক তওবা করো আমি আল্লাহ maaf করে দিতে রাজি আছি আচ্ছা কয়টা শব্দ জোরে বলতে হবে একটা হচ্ছে আমি এবার বলেন আমার বলতে কি আমি বলতো এবার আসেন আপনার কাছে যা আছে আমার কাছে যা আছে সবগুলো কি অর্জন না দান শব্দগুলো কি একটু পাঠ করবেন অর্জন না দান সব আল্লাহর দান জবান আল্লাহর তাহলে দাতা আল্লাহ পানেওয়ালা আমরা এবারে সেই হিসেবে আমরা কি বারাটিয়ে কিছু নমাদের তো ঠিক না জমিন কার থাকি আমরা
তাহলে জমিন আল্লাহর যদি হয়, বারাটিয়া আমরা তো বারাটিয়া তো জোরে 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 জোরে। এবার আপনি যদি খেয়াল করে দেখেন, যারাই আল্লাহ ওয়ালা হয়েছেন সবার জীবনে এই চরিত্রটা কমন। ওনারা কখনো অহংকার করে চলে নাই, নম্র হয়ে চলেছেন। এবার কোরআনকে জিজ্ঞেস করুন, ও কোরআন, সবাই তো নিজেকে রবের বান্দা বলে দাবি করে, তোমার দৃষ্টিতে রবের বান্দাকে? কোরআন বলছে ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান। এই জমিনের বুকে হাজার নিয়ামত পাওয়ার পরও অহংকার দাম্ভিকতায় যে চলে না, নম্র ভদ্র হয়ে চলে, তারাই তো রবের বান্দা। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ।